আসসালামু আলাইকুম। আমি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টনসিলাইটিস। আমাদের গলার ভিতরে, মুখগহ্বরের ভিতরে দুই পাশে একটা মাংসপিণ্ড আছে। এটাকে আমরা সাধারণত টনসিল বলে থাকি। অনেক ক্ষেত্রেই বিশেষ করে শিশুরা এই টনসিলে সাফার করে থাকে, যেটা অ্যাকুট টনসিলাইটিস বলে থাকি। অনেক ক্ষেত্রে ক্রনিক টনসিলাইটিস বলা হয়ে থাকে। অ্যাকুট টনসিলাইটিস হলে প্রচণ্ড গলা ব্যথা হবে, তারপরে খেতে সমস্যা, ডিসফেজিয়া হবে, অডাইনোফেজিয়া হবে, গিলতে অসুবিধা হবে, প্রচণ্ড জ্বর হবে, গলা দিয়ে থুতু আসবে, পেশেন্ট রেস্টলেস হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তো অ্যাকুট টনসিলাইটিস ক্ষেত্রে আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখব যে শিশুর দুই পাশে টনসিলগুলো ফুলে গিয়েছে, লাল হয়ে গেছে। এক্ষেত্রে আমরা প্রথমে শিশুটাকে ঔষধের মাধ্যমে ভালো করতে হবে। যেমন তাকে ঠান্ডা খাবার থেকে বিরত থাকতে হবে, তারপর হালকা উষ্ণ গরম পানি লবণ দিয়ে গার্গলিং করতে হবে এবং বেদনানাশক ওষুধ দিতে হবে। এতে যদি ইমপ্রুভ না হয় তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক জীবাণুনাশক ওষুধ দিব, যেন তাড়াতাড়ি জ্বর, ব্যথা, টনসিলের প্রদাহটা কমে যায়। কিন্তু এই অ্যাকুট টনসিলাইটিসটা যদি ঘন ঘন হতে থাকে তাহলে সেটা ক্রনিক হয়ে যায়, যেটা আমরা ডাক্তারি ভাষায় ক্রনিক টনসিলাইটিস বলে থাকি। এই ক্রনিক টনসিলাইটিসের যথাযথ চিকিৎসা না করলে পরবর্তীতে রোগীটা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে পারে। তার কারণ টনসিল যে জীবাণু দ্বারা হয়, সেই জীবাণুটা ওই টনসিলের ভিতর বসবাস করে এবং সে আস্তে আস্তে কিছু রস নিঃসৃত করার পর রক্তের মাধ্যমে সেটা কিডনিতে, হার্টে এবং জয়েন্টে এফেক্ট করে। পরবর্তীতে দীর্ঘস্থায়ী হওয়ার ফলে ওই পেশেন্টের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, যেমন রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ, এই ধরনের ডেভেলপ হয়ে যায়। কাজে একটা শিশু বা একটা রোগী যদি ঘন ঘন টনসিলাইটিসের জন্য সাফার করছে, সেটা বিভিন্ন হতে পারে যে বছরে 3 বার 4 বার অ্যাটাক হয়েছে, এক্ষেত্রে এটা চিকিৎসা জরুরি। অথবা ক্রনিক টনসিলাইটিস, ক্রনিক প্রদাহর পরে টনসিলের পাশে তার ফোড়া হয়ে গেছে, যেটা পেরিটনসিল অ্যাবসেস বলি। টনসিলটি এত বড় যে সে স্বাভাবিকভাবে খেতে পারছে না, শ্বাস নিতে পারছে না। এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে। এই সমস্ত জিনিসগুলো অ্যালার্মিং। এই সমস্ত প্রবলেম অ্যারাইজ করলে এই শিশুকে বসে রাখা যাবে না। ওই সারা বছর তাকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না। আলটিমেটলি তাকে অপারেশনে যেতে হবে। আর আরেকটা ক্ষেত্রে, যেমন টনসিলের গায়ে একটা ঘা আছে, যে ঘাটা সাধারণ চিকিৎসা ভালো হচ্ছে না, আমাদের সন্দেহজনক ঘা মনে করছি, হয়তো এটা টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে টনসিল অপারেশন করতে হবে। আমাদের নাক কান গলা অপারেশনের 100টার মধ্যে প্রায় 80টা অপারেশনে টনসিল অপারেশন হয়ে থাকে। টনসিল অপারেশন আজকাল খুব মামুলি ব্যাপার এবং যে কোনো নাক কান গলা বিশেষজ্ঞ এই অপারেশনটা অতি যত্ন সহকারে করতে পারে। কাজে আপনারা যারা টনসিলাইটিসের বিভিন্ন ধরনের ভুগছেন, আপনারা এখান থেকে নিরাময় পাওয়ার জন্য আপনাদেরকে দ্রুত অপারেশন করে নিতে হবে। আর টনসিল অপারেশন না করলে অনেক ধরনের সমস্যা হতে পারে। কাজেই এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ নাক কান গলার ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। উনি আপনার কাছ থেকে পুরোপুরি ইতিহাস নিয়ে পরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে এটা অপারেশন লাগবে। কাজে অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করে নেবেন, আপনি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।